এবারের ভ্রমণের ভিডিওটি অন্যান্য বারের থেকে সামান্য হলেও আলাদা, কারণ এবার আমার সফর সঙ্গী আমার অন্যান্য ভিডিওর হস্টেস মিম নয়, বরং আমার স্কুলের 50-60 জন ছাত্রছাত্রী ও আমার কলিগরা। প্রত্যেকবারের মতোই ভ্রমণ স্থানের খুঁটিনাটি বিষয়, সৌন্দর্য আপনাদের সামনে তুলে তো ধরবই, উপরি পাওনা হিসাবে থাকছে একদল নবীন, উচ্ছল, প্রাণশক্তিতে ভরপুর ছেলেমেয়েদের সঙ্গী হয়ে সমস্ত ভ্রমণের সময়টাকে অসাধারণভাবে উপভোগ করার সুযোগও। তবে চলুন, আমরা এসে পৌঁছেছি প্রায় সকাল 5টা নাগাদ মাইথনে এসে পৌঁছেছি। এই জায়গাটাতে বিভিন্ন বাসগুলো থামে। প্রায় 65 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত এই যে জলাধার, তাকে ঘিরে এখন কিন্তু প্রচুর কর্মকাণ্ড চলে। পর্যটকদের কাছে এটা ঘোরার জায়গা হিসেবেও যেমন ক্রমাগত একটা জনপ্রিয় হয়ে উঠছে, তেমন আশেপাশের মানুষদের কাছে পিকনিক করার স্পট হিসেবেও এটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এই যে পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন না একটা বিল্ডিং, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট ডিপার্টমেন্টের গেস্ট হাউস। এই পাহাড়ের উপরে এটা একটু বেশ কিছুটা যেতে হয়, এখানে থাকতে পারেন, বুক করে আসতে হবে অনলাইন। ফুল দিয়ে সাজানো একটি সেলফি জোন এখানে চোখে পড়লো, যা দেখতে বেশ সুন্দর লাগছিল, ফটো তুললেও ভালো লাগবে। এইখানে হচ্ছে বাসগুলো এসে দাঁড়ায় এবং এখানেই মানুষ পিকনিক করে যারা বাসে আসে। এইখানে এই রাস্তা, এই যেখানে পিকনিক স্পট, সব বাসগুলো পিকনিক করছে, সেখান থেকে এইখানে কিন্তু অনেক পরপর দোকান আছে, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, এমনি খাবার দাবার সব কিছু এখানে পাওয়া যায়। আর এইদিকে একটা কমন টয়লেট রয়েছে, যেখানে 5 টাকা এবং 10 টাকার বিনিময়ে এই টয়লেট ইউজ করা যায়। সামনে বাস। হ্যাঁ, এনারা সাইট সিইং করান, এবার দেখি কি কি সাইট সিইং করান বলুন। মায়ের মন্দির আছে, ভান্ডার পাহাড় আছে, মিলিনিয়াম পার্ক, লোক গেট, জলের বিদ্যুৎ, ডিয়ার পার্ক, এই সবগুলো ঘুরে নিয়ে আসি আমরা। 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। আচ্ছা, আর চার্জ কিরকম নেন? চার্জ 100 টাকা মাথা পিছনে আছে। আচ্ছা, কজন আটবে একটা অটোতে? আমাদের অটোতে 10 জন আটবে। কোনগুলো? এই অটো আছে, এই অটোতে 10 জন নেন, মাথা পিছু 100 টাকা করে, তাই তো? এই 6টা স্পট আপনারা ঘোরান। যদি ইয়ার থেকে আর ভালো জিনিস দেখতে চান তাহলে এখান থেকে পাঞ্চিত ড্যাম আছে, এখান থেকে 22 কিলোমিটার দূরে, ওটা গেলে আপনাদের মাইথন টু পাঞ্চিত 200 টাকা মাথা পিছু। 150 টাকা আবার আলাদা লাগবে ওটা, এটা চার্জ ছাড়া না একবারে? 200 টাকা মানে সব মিলিয়ে 150 টাকা, তাই তো? 200 টাকা, 200 টাকা সব মিলিয়ে। তখন পাঞ্চিত ড্যামটা আপনারা দেখিয়ে দেবেন। হ্যাঁ, পাঞ্চিত ড্যামে দেখবে, আশেনাগ পার্ক দেখবেন, আমাদের ঝাড়খণ্ডের সব থেকে বিরাট কয়লা খনি, আগুন লাগা, ওইটা আপনি দেখতে পারবেন। এই সব দেখুন, এখানে আবার বিভিন্ন ধরনের আচার, খেলনার দোকান, মানে এরপরে ভিড় বাড়তে শুরু করবে, এখনো সকাল। এক একটার এক এক রকম দাম নাকি? হ্যাঁ, সব একই রকম দাম আছে। কিরকম আছে? 100 গ্রাম 20 টাকা, যা লাগবে। ও, এই প্রত্যেকটা আচারই কিন্তু 100 গ্রাম 20 টাকা করে। যা নেবেন, অনেক রকম ভ্যারাইটি আছে, যা নেবেন সেটাই 100 গ্রাম 20 টাকা আচার। এখানে খেলনার দোকান বসে গেছে। আমাদের ছাত্রছাত্রীরা বাস থেকে নেমে ফ্রেশ হয়েই ব্রেকফাস্ট সেরে নিয়েছিল, ব্রেড, বাটার, ডিম, কলা এবং মিষ্টি দিয়ে। এরপরেই এরা নিজেদের এনজয়মেন্টে নেমে পড়লো এবং সেটাও আমরাও ভরপুর উপভোগ করলাম। এর কিছুক্ষণ পরেই আমরা মোটর চালিত নৌকায় প্রায় 30 জন করে উঠে বসলাম।
দুটো নৌকোতে আমরা এখন যাচ্ছি, স্টুডেন্ট এবং টিচাররা মিলে। এইটা আনন্দ দ্বীপ ক্রস করছি, এই দ্বীপটা নিয়ে যায়, আমরা এখন যাচ্ছি। এরপরেই আমাদের নৌকা এসে ভিড়ল একটি দ্বীপে, যার নাম সবুজ দ্বীপ। ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ তখন তুঙ্গে। চলো দেখি। খেলার জন্য এখানে স্লাইড করে দেওয়া আছে, জল কিন্তু অনেকটাই স্বচ্ছ। তাহলে ডাউকির মতন যাবে সত্যি, এটা কি সুন্দর লাগছে। যদিও এখন এই দ্বীপকে সবুজ লাগছে না, কারণ বেশিরভাগ গাছের পাতাই ঝরে গেছে। এই দ্বীপে একটা দোকান আছে যেখানে ঝালমুড়ি, চা ইত্যাদি খাবার পাওয়া যায়। ফলে এই যে এই দোকানটি, ফলে এই দ্বীপের আরেক নাম ঝালমুড়ি দ্বীপ। দ্বীপটি ঘুরে দেখতে ভালোই লাগলো। আর এই যে দেখছেন ব্রিজটা, এটা নাকি সুনামির সময় এই জায়গাটা জল হয়ে গেছিল, তাই একদিক থেকে আরেক দিকে যাওয়ার জন্য বানানো হয়েছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একে একে অন্যান্য পর্যটকদের নৌকাও এসে ভিড়তে লাগলো এই দ্বীপের ঘাটে। সবুজ দ্বীপ থেকে ফিরেই টোটো ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইং। মাইথনের যে ইউথ হস্টেলটা আছে সেটা, এখানে আপনারা ঘর ভাড়া নিয়ে থাকতে পারেন। এখানে ঘর ভাড়া দেওয়া হয়, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এখান থেকে। ধানবাদ শহর থেকে প্রায় 48 কিলোমিটার দূরে এই বাঁধ নির্মাণ করা হয় প্রধানত বন্যা নিয়ন্ত্রণ করার জন্যে এবং 60,000 কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন করার জন্য। এর দৈর্ঘ্য প্রায় 15,712 ফিট এবং উচ্চতা 165 ফিট। এই হচ্ছে ডিয়ার পার্ক, এখান থেকেই দেখতে হবে। ডিয়ার পার্কে ঢোকা যাবে না, এখান থেকেই দেখে নিতে হবে, দেখা যায়। এই বাঁধের ওপরে দাঁড়ালে একটি ডিয়ার পার্ক দেখতে পাওয়া যাবে, যেখানে প্রবেশ কিন্তু নিষেধ, সেখানে দাঁড়িয়েই দেখে নিতে হবে। কিছু ডিয়ার আমরা দেখতে পাচ্ছি এখানে। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন সেটা কিন্তু এখানেই অবস্থিত এবং ভারত স্বাধীন হওয়ার পর প্রথম যে নদী উপত্যকা প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছিল তার অন্তর্গত একটি বাঁধ হলো এই মাইথন বাঁধ। দামোদর নদের সবথেকে বড় উপনদী বরাকরের ওপরেই এই ড্যামটি নির্মিত এবং এই ড্যাম সংলগ্ন যে রিজার্ভারটি রয়েছে সেটি দামোদর ভ্যালি কর্পোরেশনের অন্তর্গত সবথেকে বড় রিজার্ভার। এখানে মোট 12টি লক গেট রয়েছে। এই যে এই ড্যামটার উপর দিয়ে গিয়ে যখনই আমরা এইটাকে ক্রস করে চলে যাব ওই দিকটা হচ্ছে ঝাড়খণ্ড আর এই দিকটা ছিল ওয়েস্ট বেঙ্গল। এখন আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি, এবার আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করছি। এই আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করে গেলাম। ছোট দোকানেই আপনাকে পাঠাচ্ছি, আসুন বোটিং যাবেন। এইগুলো সবই হচ্ছে ঝাড়খণ্ড। এখানে বোটিংয়ের জন্য অনেকগুলো ঘাট আছে, অনেক বোটিং হয়, হাতি টানা বোটে, এছাড়া মোটর বোটে, সব জায়গাতেই দেখলাম বোটিং হচ্ছে নানা রকম। এখানে প্রচুর খাওয়ার দোকান আছে, যেখান থেকে আপনারা নানা রকম খাবার দাবার সেরে নিতে পারেন। যেহেতু এর ওপরে নো পার্কিং জোন, তাই যে কোনো একটা দিকে টোটো বা অটো দাঁড় করাবে এবং হেঁটে আপনাদের এর ওপরে গিয়ে দেখে নিতে হবে, না হলে রানিংয়ে দেখতে হবে। এর ওপরে কিন্তু কোনো গাড়ি বা টোটো কিছু দাঁড়ানোর কোনো রকম বারণই আছে, কিন্তু অনেকেই দাঁড় করাচ্ছে, কিন্তু সম্পূর্ণরূপে সেটা হচ্ছে বারণ। দিতেও লেখা আছে বাহন পার্কিং বর্জিত হ্যায়। এই যে দোকানগুলো রয়েছে পাশের এই গলিটা দিয়ে ঢুকে এখান দিয়ে মিলেনিয়াম পার্কে যেতে হয়। এখানে বেশ মেলা বসেছে দেখতে পাচ্ছি, আর জঙ্গল চারিদিকে।
দেখুন না না এটা দেখতে ভালো লাগছে রে। এখান থেকে ঢুকিয়ে একটা ফটো তুলে দিই। হ্যাঁ বেশ এই যে বেসটা পুরো দেখা যায় এখানে আসলে। দেখুন এই মিলেনিয়াম পার্কের মধ্যে দিয়ে নেমে এসে নিচ থেকে এটা পুরো দেখতে পাবেন। ভিতরে যা সেলফি জোন করে দেওয়া আছে। আচ্ছা বলছি এখানে এমনি ফটো তোলেন আবার কিছু নিজেরা তুলতে পারবো? নিজেরা তোলা যাবে না, ফটোগ্রাফার দিয়েই তুলতে হবে। আচ্ছা ও আচ্ছা, এটা মোবাইল ফটো নট অ্যালাউড। এখানে এরা নিজেরা স্টুডিও বানিয়েছে, ফটো তুলতে পারে, সেলফি জোন মতো বানিয়ে রেখেছে। ঘুরে ঘুরে এই মালাই চা হচ্ছে, এই মালাই চা খেয়ে নেবো। बोलिएगा तंदूरी, कुल्हड़, मटका, लेमन टी, लिक्कर चाय, नींबू चाय, अदरक वाला, इलायची चाय, तुलसी चाय। आइए सर आइए। আর ওখানে প্রচুর প্রচুর বাচ্চাদের খেলার জায়গা, বাচ্চা নিয়ে এলে প্রচুর টাইম কেটে যাবে। শান্তিনিবাস এই রাস্তার উপরেই। এই যে এখানে মুক্তধারা ট্যুরিজম যে লজ, যেটা দেখা যাচ্ছিল, বোটিং থেকে করতে করতে এই রাস্তাটা দিয়ে যেতে হয়। ড্যাম দেখে আমরা চলে এলাম টোটো করে ভান্ডার পাহাড়ের কাছে। এই ভান্ডার পাহাড়েই রয়েছে প্রায় 300টা সিঁড়ি বেয়ে ওপরে উঠে একটি শিব মন্দির। পুজো যদি দিতে চান এখান থেকে পূজার সামগ্রী কিনে নিতে পারেন। সিঁড়িগুলো কিন্তু যথেষ্ট খাড়া। বেশ খাড়া সিঁড়িগুলো। কালিকানন্দ মহারাজ অমরনাথের যাত্রা সেরে এখানে একটি গুহাতে বহুদিন ধ্যান করেছিলেন এবং তিনি পরবর্তীতে এই শিব মন্দিরটি পাহাড়ে স্থাপন করেন। এই এসে গেল শিব মন্দির, উঠে এসেছি আমরা। आपसे पता चलेगा ये तूने मार्क किया। এখানে যে শিবলিঙ্গটি আছে সেটি বাইরে থেকে স্টেনলেস স্টিল এবং ভেতরে অষ্টধাতু দ্বারা নির্মাণ করা হয়েছিল। ওম নমঃ শিবায়। ওম এই শিব মন্দিরটা দেখে আমরা এবার এইদিকে যাচ্ছি কল্যাণেশ্বরী মাতার যে মন্দির সেটা দেখার জন্যে। কল্যাণেশ্বরী মন্দিরে এসে গেছি, এটা স্ট্যান্ড। এই প্রথম থেকে কিন্তু অনেক দোকান, এখান থেকে আপনারা পুজোর সামগ্রী সব কিনে নিতে পারেন। এই দুপাশে প্রচুর দোকান আছে যেখানে পূজার সামগ্রী কিনে নিতে পারেন। আসতে বলো, ওটা বলছো, আসতে বলো। কত হলো আমাদের? আরে ওর গায়ে কিরকম রূপ করে লাগিয়ে বলুন। দেবেন আপনারা? বলুন দেবেন? আপনারা নিয়ে যাবেন তো? এই যে দিদি দেখে নিন দিদি, একটা মাকে 10 টাকা করে। এই মন্দিরটি বহু প্রাচীন একটি মন্দির যা ঐতিহ্য বহন করে চলেছে। এর বৈশিষ্ট্য হলো এখানে এককালে নরবলিও দেওয়া হতো। এখনও অবশ্য নরবলি হয় না, কিন্তু বলি প্রথা চালু আছে। এই হচ্ছে বলির সেই জায়গা। এখানে আগে নরবলি হতো, এখন সেটা হয় না অবশ্যই। আর একটা বিষয় এই মন্দির সম্পর্কে, সেটা হলো যে যাদের সন্তান হতে চায় না বা সন্তান হওয়ায় সমস্যা দেখা যায়, তাদের কিন্তু এই মন্দিরে যদি মানত করা হয় তাহলে অবশ্যই সন্তান প্রাপ্তি হয়।
লাফিয়ে যাচ্ছি আপনি এখানে যাবেন না, আপনি স্টার্ট করছেন, আমি স্টার্ট করছি, আপনি এখান দিয়ে যাচ্ছেন বলে বললাম। আমি গেছি। দেখলেন তো মায়ের দর্শন পেতেও কত লড়াইয়ে অবতীর্ণ হতে হয়। এই সময় কিন্তু মন্দিরে প্রচণ্ড ভিড় এবং গর্ভগৃহে ঢোকার জন্য দীর্ঘ লাইন দেখলাম এবং জায়গায় জায়গায় কলহ চলছে, কে আগে যাবে কে পরে। এত ভিড়ের মধ্যে কোনো রকমে মায়ের দর্শন সেরে আমরা ফিরে চললাম যেখানে আমাদের বাস দাঁড়িয়েছিল, সেই পিকনিক স্পটের দিকে। এই মন্দিরের পেছনে একটি নদী ও ঝর্ণা আছে যা আপনারা ঘুরে দেখে নিতে পারেন। ছাত্রছাত্রীদের নিয়ে এই দুদিনের মাইথন ভ্রমণ কিন্তু আমাদের দারুণ লেগেছে এবং শীতকালে দুদিনের ছোট্ট ছুটিতে ঘুরে দেখার জন্য এই মাইথন জায়গাটিকে আমি অবশ্যই রেকমেন্ড করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অনুরোধ করলাম।